প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 25-26 সেশন তথা আজকের যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষায় ফিজিক্স অংশের প্রশ্নগুলো কতগুলো প্রশ্ন হুবহু রিপিট আসছে এবং কোন কোন জায়গা থেকে আসছে প্রতিটা প্রশ্নের রেফারেন্স সহ দেখার চেষ্টা করব। ওকে, চলো আমরা চলে যাই। এখানে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, যে একটি বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করায় 7 সেকেন্ড পর বেগ এত মিটার পার সেকেন্ড হলে বস্তুটির ক্ষমতা কত? এই প্রশ্নটা তোমাদের কোথা থেকে আসছে? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 2021 সালেও আসছিল, তবে ওখানে মানটা আলাদা ছিল। একই ধাঁচের প্রশ্ন, এইটা সলভ করলেও এটা পারা উচিত, তবে প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন হুবহু তুলে দিছে। 2 নম্বরে এখানে যে প্রশ্নটা আসছে, কোন বস্তুর গতিশক্তি 300% বাড়লে ভরবেগ কত শতাংশ বাড়বে? এই প্রশ্নটা হচ্ছে কোথা থেকে আসছে? ডেন্টাল 21 সালের প্রশ্ন, ঢাকা বোর্ডে 22 সালে আসছিল, সেখান থেকে হুবহু তুলে দিছে। এবারকার যে প্রশ্নটা দেখতেছো, এটা হচ্ছে একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে, এটা 2 সেকেন্ড পর বেগ কত হবে? এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2015 সালের প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তার আপেক্ষিক রোধ কত হবে? এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ডে 2019 সালে আসছিল, বুয়েটে 13 সালে আসছিল, এটা ইসহাক স্যারের অনুশীলনীতে আছে, সেখান থেকে হুবহু তুলে দিছে। তারপর হচ্ছে ট্রানজিস্টরের বিমুখী ঝোঁক প্রদান করা হয় কোন জাংশনে? এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা যদি আমরা দেখি, যে একটা তারের দৈর্ঘ্য 2 মিটার, ব্যাস এত মিটার, বল প্রয়োগে ব্যাস হ্রাস পায় এতটুকু, আর হচ্ছে দৈর্ঘ্য এত % বৃদ্ধি পায়, পয়সনের অনুপাত কত? দেখো, এই প্রশ্নটা আমি হুবহু কোথাও খুঁজে পাই নাই, তবে এই প্রশ্নটার সামান্য একটু মডিফাইড ভার্সন কিন্তু আমাদের অনুশীলনীতেও আছে, বোর্ডেও আসছে। সেটা কেমন আমি তোমাদেরকে বলি। এখানে আমাদের পয়সনের অনুপাতটা বের করতে বলছে, আর আমাদের তপন স্যারের অনুশীলনীতে বা ইসহাক স্যারের অনুশীলনীতে যে প্রশ্নটা আসছে, কিংবা বোর্ডের, আমি রেফারেন্সটা একটু বলি তোমাদের, একটু মিলাই দেখবা। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2008 সালে একটা প্রশ্ন আসছে, আর তপন স্যার ইসহাক স্যারের অনুশীলনীতে এরকম পরিবর্তন আছে, এরকম প্রশ্ন আছে। প্রশ্নটা কেমন? সেখানে তোমাকে বলছে হচ্ছে পয়সনের অনুপাতটা দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধিটা পার্সেন্টেজে না বলে ওটা সরাসরি বলে দেওয়া আছে যে এতটুকু বৃদ্ধি পায়। সেখানে তোমার হচ্ছে ব্যাস কতটুকু হ্রাস পায় এটা বের করতে বলছে। এখানে প্রশ্নটা একটু ঘুরাই দিছে কেমন? এখানে কতটুকু ব্যাস হ্রাস পায় ওইটা দিয়ে দিছে, বৃদ্ধি কতটুকু হয় ওইটাও বলে দিছে, তোমাকে পয়সনের অনুপাতটা বের করতে বলছে। জাস্ট এতটুকু এখানে মডিফাই করছে। ঠিক আছে, তো এই প্রশ্নটাকে আমি কোনো হুবহু রিপিট ধরতেছি না, এই প্রশ্নটা আমাদের হচ্ছে সামান্য পরিবর্তন। ওকে, যদি বাকি প্রশ্নগুলো আমরা সলভ করি অনুশীলনীর, তাহলে এই প্রশ্নটা অনায়াসে আমরা পারবো। আচ্ছা, তারপর হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণের সময় গ্যাস ঠান্ডা করা হয় কেন? এটার কারণ হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণে আমাদের অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। এই প্রশ্নটা কোথায় আছে? এটা হচ্ছে ইসহাক স্যারের অনুশীলনীতে আছে, এখানে সামান্য একটু হলে লেজ লাগাই দিছে এই যে ঠান্ডা করার ব্যাপারটা। ঠিক আছে, এইটা এখানে কোনো কাজ নাই, এটা দরকার নাই। তোমার প্রশ্নটা মূলত ছিল এরকম যে রুদ্ধতাপীয় সম্প্রসারণে কি ঘটে? অন্তঃস্থ শক্তি হ্রাস পায়। আমাদের ইসহাক স্যারের বইয়ে প্রশ্নটা এইভাবে আছে, দেখো, যে রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের অন্তঃস্থ শক্তি কি হয়? এখানে তোমার হচ্ছে কমে। তো এই প্রশ্নটা এখানে দিয়ে দিছে, একটু সামান্য একটু লেজ লাগাই দিছে। ওকে, এই প্রশ্নটাকে আমি হুবহু রিপিট ধরতেছি না, আমি চাইলে এটাকে হুবহু রিপিট ধরতে পারতাম, কিন্তু যেহেতু একদম 100% কোশ্চেনটা মিলল না, এটাকে আমি 100% ধরি নাই। ঠিক আছে, তবে সামান্য একটু পরিবর্তন করে এটা চলে আসছে। তারপরে দেখো, এটা হচ্ছে দুইটা সমীকরণ দিয়ে বলছে যে দশা পার্থক্য কত। এইটা হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 সালের প্রশ্ন, রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড 2021 সালের প্রশ্ন। তার মানে এই না যে প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে হয়েছে, আসলে এই প্রশ্নটা আমাদের তপন স্যারের অনুশীলনীতে আছে, ওই অনুশীলনীর কোশ্চেনটা এখানে তুলে দিছে। তারপর প্রশ্নটা দেখো, যে এত মিটার উচ্চতা থেকে যদি কোনো বল মেঝেতে পড়ে এবং বলটি এত % শক্তি এই মেঝেতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে? এই প্রশ্নটা কোথায় আসছিল? এটা হচ্ছে বুয়েটে 11 সালে আসছে, কুয়েটে 13 সালে আসছে, ওই প্রশ্নটা আমাদের তপন স্যারের অনুশীলনীতে আছে, হুবহু একদম তুলে দিছে ওখান থেকে। তারপরে প্রশ্নটা দেখো, যে কোন সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি এত গুণ করি তাহলে দোলনকাল কত হবে? এই প্রশ্নটা তোমাদের ঢাকা বোর্ডে 2019 সালে আসছে, তারপর হচ্ছে ইসহাক স্যারের অনুশীলনীতে এই প্রশ্নটা দেওয়া আছে, হুবহু দিয়ে দিছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, এখানে বলছে যে বায়ু মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী বল হচ্ছে F। আচ্ছা, বল দিয়ে দিছে। তারপর হচ্ছে K = 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করলে বল কত হবে? তার মানে বলের সাথে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সম্পর্কটা থেকে আসছে। ওকে, তো এই ধরনের প্রশ্ন আমরা মূলত কি করতাম, আমাদের এখানে বলতে হচ্ছে F = 1/4πε0, তারপর হচ্ছে এখানে কি উপরে থাকতে হচ্ছে তোমার চার্জ না, হ্যাঁ, Q1 Q2 / হচ্ছে R², এরকম ছিল সম্পর্কটা। আমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আছে, ওখানে তোমরা দেখবা এইটার সাথে এইগুলার সম্পর্কগুলো চেঞ্জ করে বলছে যে এটা দ্বিগুণ করলে এটা কয় গুণ হবে, এগুলা দ্বিগুণ করলে এটা কয় গুণ হবে। এখানে তোমার সিম্পলি যেটা করছে যে ε0 মানে শূন্য মাধ্যমের জায়গায় যদি ε0 কে ইউজ করি,
তাহলে পরাবৈদ্যুতিক একটা মাধ্যম ইউজ করি, তাহলে কি হবে, কে এর মানটা 4 না, তাহলে কি হবে, আগে যে আমার বল ছিল ওই বলটা এখন 4 ভাগ হয়ে যাবে, কে বাই তোমার হচ্ছে এফ বাই 4 হয়ে যাবে। ঠিক আছে, তো এইখান থেকে প্রশ্নটা আসছিল, বাট এই প্রশ্নটাও আমাদের হুবহু রিপিট না, কোথাও আমি এটা খুঁজে পাইনি। ঠিক আছে, তোমরা পাইলে আমাকে জানাবা, বাট এটা আমি হুবহু খুঁজে পেলাম না। তারপরে যে প্রশ্নটা আসছে দেখো, এখানে একটি লিফট এত মিটার সেকেন্ড ত্বরণে নামছে, নিচে নামছে, লিফটে দাঁড়ানো একজন ব্যক্তির ভর এত হলে সে কত বল অনুভব করবে। এটা হচ্ছে কোথা থেকে আসছে, এটা তপন স্যারের অনুশীলনীতে আসছে, এটা রুয়েট 13 সালের একটা কোশ্চেন, তপন স্যারের অনুশীলনীতে আছে, ওখান থেকে এখানে হুবহু তুলে দিয়েছে, মানটাও পরিবর্তন করে নাই, অপশনগুলো। তারপর হচ্ছে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দ্বারা আলোর কোন ধর্ম ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা যশোর বোর্ড 2024 সালে আসছিল, ওইখান থেকে মারে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে বৃষ্টির দিনে পানির উপর তেলের পাতলা ফিল্ম সুন্দর রং দেখায়, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে তোমার বিচ্ছুরণ। এটা হচ্ছে ইসাক স্যারের অনুশীলনীতে আছে হুবহু, এটা বুয়েটে 2005 সালে আসছিল, ওই প্রশ্নটা স্যারের অনুশীলনীতে আছে, ওইখান থেকে তুলে দিছে। ঠিক আছে, আমি তোমাদেরকে এগুলা কেন দেখাচ্ছি, আমি তোমাদেরকে যখন এর আগে ভিডিওগুলোতে বলছিলাম তখন বলছিলাম যে অনুশীলনীতে যে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলো দেওয়া আছে ওগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি তোমাদের অনেকগুলো কোশ্চেন দেখাইলাম, আরো সামনে আছে যেটা হচ্ছে অনুশীলনী থেকে আসছে, তবে সেটা কি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এমন না যে প্রশ্নটা অনেক বড়, এরকম জ্ঞানমূলক প্রশ্ন, তো জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু এটা অনুশীলনীতে আছে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো, তো ওখান থেকে এখানে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তুলে দিছে। তারপরে দেখো যে কোন তরঙ্গের সমবর্তন হয় না, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে তপন স্যার অনুশীলনীতে আছে, এটা রাজশাহী বোর্ড 2015 সালেও আসছিল। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথায় আসছে, এটা হচ্ছে এত ডিগ্রি কোণে এত মিটার পার সেকেন্ডে বিচরণ করলে বলটি কতক্ষণ শূন্যে থাকবে। তারপরে হচ্ছে এখানে কি, এটা ঢাকা বোর্ড 2016 সালে একটা প্রশ্ন, মানটা সামান্য পরিবর্তন করছে। এইটা যদি আমি অন্যান্য রেফারেন্সগুলো তোমাদের বলি, যেমন ধরো বিভিন্ন রাজশাহী ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি, তমুক ইউনিভার্সিটি, ওখান থেকেও কিন্তু প্রশ্নটা হুবহু আসছে। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ওই রেফারেন্সটা বলবো না। কেন, কারণ আমার শর্ত ছিল হচ্ছে মাত্র 4টা সোর্স, একটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন, বোর্ডের প্রশ্ন, 3 নম্বরে ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, আর হচ্ছে মেডিকেলের প্রশ্ন। এই 4টা সোর্সের বাইরে কিন্তু আমি তোমাদেরকে কোনো প্রশ্ন পড়তে বলি নাই। আর ওই জন্য আমি এখানে তোমাদেরকে বলতেছি যে দেখো, ঢাকা বোর্ডের প্রশ্নটা তুমি সলভ করলে এই প্রশ্নটা তুমি পারবা। ঠিক আছে, মানটা এখানে পরিবর্তন আছে, হুবহু রিপিট এখান থেকে আসে নাই, কিন্তু অন্য সোর্স থেকে আসছে। এখন আমরা অন্য সোর্স তো পড়তে পারবো না, কারণ তুমি একটা পরীক্ষার আগে কতগুলো সোর্স আর পড়ে যাবা, এই 4টা সোর্স পড়লে তুমি যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা তোমার হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমি এখানে তোমাকে হুবহু সোর্সটা এই প্রশ্নটা দেখাইলাম না। অনেকে তোমরা বলতে পারো যে ভাই এটা তো অমুক জায়গা থেকে আসছে, হ্যাঁ একটা প্রশ্ন মাল্টিপল সোর্স থেকে আসতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের অপশন সহ আমাদের যে 4টা সোর্স আছে ওই সোর্সগুলোতে মিলতেছে কিনা। এরপরটা দেখো, এখানে ফোটন ও একটি ইলেকট্রনের সংঘর্ষের ফলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বৃদ্ধি পায়। তো এখানকার ঘটনাটা কেমন দেখো, এই যে আমাদের ইসাক স্যার অনুশীলনীতে আছে যে কম্পন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় কি হয়, ঠিক আছে, বেড়ে যায়। এখন এই প্রশ্নটা আমাদের ইসাক স্যারের অনুশীলনীতে আছে, কিন্তু এই প্রশ্নটা হুবহু কিন্তু এই লাইনটা নাই, ওখানে কি করছে জানো, দুইটা লাইনকে এখানে কম্বাইন করে দিয়েছে। যেমন দেখো, আমাদের তপন স্যারের অনুশীলনী বা ডেন্টালের যে 13 সালের কোশ্চেনটা আছে, ওখানে একটা কোশ্চেন আসছিল যে ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনকে কি বলে। তাহলে ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যকে কি, সংঘর্ষকে কি, ইলেকট্রনের সঙ্গে ফোটনের সংঘর্ষকে কি বলে, এখানে হচ্ছে কম্পটন ইফেক্ট। আর ওই কম্পটন ইফেক্টের ফলে তরঙ্গ দৈর্ঘ্য কেমন হয়, বেড়ে যায়। তার মানে এই দুইটা কোশ্চেনকে এখানে কম্বাইন করে একটা প্রশ্ন বানাইছে আর কি। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এই যে এটা, একটি ফোটন ও ইলেকট্রনের সংঘর্ষের ফলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই প্রশ্নটাকেও আমি হুবহু রিপিট ধরতেছি না। ঠিক আছে, তবে এই প্রশ্নটাকে চাইলে কিন্তু আমরা হুবহু রিপিট ধরতে পারতাম, সামান্য পরিবর্তন আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অপশন প্রশ্ন সহ একদম মিলে যাইতে হবে, এইরকম রিপিট কয়টা আসছে। তো এটাকে আমি হুবহু ধরতেছি না, সামান্য মডিফাইড। ঠিক আছে, তবে যে কোনো একটা স্টুডেন্টের এই কোশ্চেনটা আসলে এই ইসাক স্যারের প্রশ্নটা পড়ার পরই পারা উচিত। তারপরে হচ্ছে দেখো, এখানে একটা গ্রহের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ইত্যাদি ইত্যাদি, এখানে মুক্তিবেগের তুলনায় কত হবে, এই প্রশ্নটা কোথায় আসছে, এটা হচ্ছে তোমাদের কুয়েটে 2008 সালে আসছিল, এটা তপন স্যারের অনুশীলনীতে আছে, হুবহু মারে দিছে, তোমরা পারলে চেক করে দেখতে পারো। তারপর হচ্ছে ধনাত্মক কাজের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা কত হবে, এই প্রশ্নটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসছিল, আবার হচ্ছে 24 সালেও আসছিল, ওই প্রশ্নটা এখানে তুলে দিছে, এটা তপন স্যারের অনুশীলনীতেও আছে। ওকে, তারপরে প্রশ্নটা দেখো যে একটা 3 ওহম রোধের তারকে সমবাহু ত্রিভুজের মতো করে বাঁকানো হলো, দুই প্রান্তের রোধের মান কত হবে। এই প্রশ্নটা হচ্ছে বুয়েটে 11 সালে আসছিল, এটা ইসাক স্যারের অনুশীলনীতে আছে, হুবহু তুলে দিছে। ঠিক আছে, দেখো আমার কথাটা মিলতেছে, আমি তোমাদের কি বলছি যে অনুশীলনীর কোশ্চেন আর যেই প্রশ্নটা তোমাদের ইঞ্জিনিয়ারিং এ আসছে ওই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, দেখো তাই করছে কিনা, অনেকগুলো প্রশ্ন এরকম হয়েছে। তারপর হচ্ছে একটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে, কত তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের 1/3 হবে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার কোথায় আসছিল, দেখো এটাও ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন,
তবে এটা ঢাকা বোর্ডে 2025 সালের প্রশ্ন, ওইখান থেকে হুবহু রিপিট মারছে, ঠিক আছে, অপশনগুলো চেঞ্জ করে নাই। তারপরে হচ্ছে যে প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে একটা সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ দেওয়া আছে, কণিক কম্পাঙ্ক কত হবে। এটা কোথাকার কোশ্চিন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন, এখানে হুবহু তুলে দিছে। তারপর প্রশ্নটা দেখো, তেজস্ক্রিয় পদার্থে 10 দিন হচ্ছে অর্ধায়ু আর 75% ক্ষয় হতে কত সময় লাগবে। এরকম প্রশ্ন তো অনেক আছে আমাদের, তাও আমি এখানে যেটা দেখাইছি দেখো যে সিলেট বোর্ড 2016 সালের প্রশ্নটা এখানে হুবহু তুলে দিছে, অপশনও পরিবর্তন করে নাই। তারপর প্রশ্নটা দেখো, এখানে ডাইভারজেন্স বের করতে বসে, এইটার হুবহু রেফারেন্সটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমি যে বইটা কিনছি, কপাল খারাপ, এই অংশের যে প্রশ্নগুলো আছে ওই পেজগুলো আমার কাছে নাই, এই জন্য হুবহু তোমাদের এটা রেফারেন্সটা দেখাইতে পারি নাই। তবে সিমিলার একটা প্রশ্ন হচ্ছে যে কুমিল্লা বোর্ড 2015 সালে যাও, ওখানে মান পরিবর্তন আকারে আছে, ঠিক আছে। এটা যদি তোমাদের কাছে একদম নিউ এডিশনটা থাকে, কেউ চেক করে দেখতে পারো, এটা হয়তো তপন স্যারের অনুশীলনী থেকে তুলে দিছে, বাট আমার কাছে আমার বইটার ওই পেজগুলো নাই, বইটা আমাকে ফেরত দিতে হবে। তো এখানে হচ্ছে এইরকম সিমিলার একটা কোশ্চেন 15 সালে কুমিল্লা বোর্ড 15 সালে আসছে, সেখানে মানটা পরিবর্তন ছিল, এই জন্য এটাকেও আমি হুবহু রিপিট তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপর হচ্ছে দেখো পয়সনের অনুপাতটা দেওয়া আছে, এইটা একটা ইউনিক প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি তোমাদের খুঁজে পাই নাই, ঠিক আছে, কোথা থেকে আসছে। তো এটাও আমাদের হচ্ছে কিসের বাইরে, মানে রিপিটের বাইরে। তো এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম, তোমরা যদি একটা করে গুনতে গুনতে আসো, দেখবা যে এইখানে টোটাল 25টা প্রশ্নের মধ্যে 18টা প্রশ্ন কি করছে, একদম মান অপশন সহ হুবহু রিপিট, ঠিক আছে। 18টা প্রশ্ন, তোমাদের চান্স পাওয়ার জন্য এই 18টা প্রশ্ন এনাফ, ঠিক আছে। কিন্তু আরো 5টা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাইছি, যেই 5টা প্রশ্ন সামান্য পরিবর্তন করে, একটু লেজ লাগাই দিয়ে, ঠিক আছে, অথবা মানগুলা পরিবর্তন করে দিয়ে এভাবে দিছে 5টা প্রশ্ন। ওই 5টার মধ্যে অ্যাটলিস্ট 2টা-3টা তোমাদের পারা উচিত। তার মানে এখানে 25-এর মধ্যে 20+ অ্যান্সার করা মানে পাওয়া খুবই ইজি ব্যাপার ছিল, ঠিক আছে, তোমাদের পাওয়া উচিত। আর এখানে মাত্র 2টা কোশ্চিন আছে, যেই 2টা কোশ্চিনের আমি সোর্স তোমাদের খুঁজে দেখাইতে পারি নাই, মানে এইরকম প্রশ্ন এখানে একটু নতুন আর কি, ঠিক আছে, অন্য কোথাও আসছে এমন দেখি নাই। তো একটা স্টুডেন্ট ধরো, অনেকে তোমরা বলো যে ভাইয়া পরীক্ষার হলে মাথা কাজ করে না, আমাদের হুবহু রিপিট পাওয়া লাগে। দেখো আমি তোমাদেরকে এখানে দেখাইলাম যে আমি যে 4টা সোর্সের কথা বলছি, ওই 4টা সোর্স থেকে 18টা প্রশ্ন হুবহু রিপিট আছে, ঠিক আছে। এই 18টা কোশ্চেন যদি কেউ ঠিক করে আসতে পারো, তার চান্স হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো এরপরে অন্য একটা ভিডিওতে আমি তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো দেখাবো।